ব্রাদারান ইসলাম, আজকে আমি আপনাদেরকে একটি আমলের কথা বলবো। বিশেষ করে এই আমলটি শুক্রবার দিন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, শুক্রবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। হাদিস শরীফের মধ্যে আসছে, সাইয়্যিদুল আইয়ামে ইয়াউমুল জুমআ, দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, সবচেয়ে মূল্যবান দিন শুক্রবার দিন। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই শুক্রবার দিনের মধ্যে একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাবান্দীদেরকে মাফ করেন। এই জন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা আছে, সূরাতুল জুমআ। সূরাতুল জুমআ নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। এই জন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদের মধ্যে অনেক আছে যারা নাকি রিজেকের জন্য অভাব অনটন আমাদের শেষই হচ্ছে না, সব সময় অভাব লাগিয়া থাকে। কোনো ক্রমেই আমাদের অবস্থা একটু স্থিতিশীল বা চলনসই হচ্ছে না। এই জন্য কুরআনুল কারীমের আমাল, আজকে আমি যে সূরাটা আপনাদেরকে বলবো, এই সূরাটি যদি আপনারা একমাত্র খালিস মখলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে একাগ্র চিত্তে নির্জনে বসে জুমার রাত্রে অথবা জুমার দিনে, উক্ত সূরা, যেই সূরাটা আমি এখনই আপনাদেরকে বলবো, এই সূরাটি আপনারা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রেখে পড়েন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজেক দিয়ে মালামাল করে দিবেন। বেশমার রিজেক হবে, আপনি চিন্তাই করতে পারবেন না যে এত রিজেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে দিলেন, আপনি কিভাবে এত রিজেকের অধিকারী হলেন, আপনি নিজেই চিন্তা করে পাবেন না। এই জন্য আমাদের আমল করতে হবে। আমল যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজেক দিয়ে মালামাল করবেন। সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার বলা হয় ইন্না আ'তাইনাকাল কাউসার। যেহেতু এই সূরার মধ্যে কাউসার শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, কাউসার শব্দ আছে, এই জন্য এই দিকে ইঙ্গিত করে সূরার নাম বলা হয়েছে সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা খুব ছোট্ট একটি সূরা। এই সূরা যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি শুক্রবার রাত্রে অথবা শুক্রবার দিনে 120 বার, তবে আরম্ভ করার পূর্বে 3 বার দুরূদ শরীফ পড়তে হবে। যে দুরূদ শরীফ আপনার জন্য সহজ, এই দুরূদ শরীফ পড়লেই হবে। প্রথমে 3 বার দুরূদ শরীফ, এরপরে 120 বার আপনি সূরাতুল কাউসার, যেই সূরাটা আমি পড়লাম ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা 120 বার। এরপরে 120 বার পড়ার পরে আবার আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। পড়িয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার রিজেক, আপনার অভাব অনটন, আপনার দুর্ভিক্ষ, আপনার অনেক সময় আপনি রুজি করেন, অনেক সময় দেখা যায় আপনার সম্পদ আছে, কিন্তু সম্পদটা আপনার কোনো না কোনো ক্রমে, কোনো না কোনোভাবে আপনার সম্পদটা ক্ষয় হয়ে যাচ্ছে। অনেক ভালো ব্যবসা করতেছেন, কিন্তু ব্যবসার মধ্যে ক্ষয় বরকত হচ্ছে না। অনেক লাখান আপনার পয়সা আপনি রুজি করিয়ে আনেন, বা আপনার অনেক জিনিস আছে যেগুলার মাধ্যমে আপনার ক্ষেত খামার আছে, আপনার বিভিন্ন লাখান বিজনেস আছে, এগুলা থেকে পয়সা আসছে,
আসতেছে, কিন্তু এই পয়সাগুলো আপনার বরকত হচ্ছে না। কোনো না ক্রমে দেখা যায় পয়সা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বরকত হয় না। এই বরকতের জন্য এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। এই জন্য ব্রাদরান ইসলাম, এই সূরাটা 120 বার পড়ার পূর্বে 3 বার দুরূদ শরীফ, পড়ার শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়িয়া, পড়ার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার রিজেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবদার করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসংখ্য অগণিত রিজেক দিয়ে মালামাল করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমার রুহানি চ্যানেল বাই মুফতি আমিনুর রহমান, এটাকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অন্যদের কাছে যাতে সহজে পৌঁছে যায় সুযোগ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন।